আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ঢাকা থেকে মদিনা এয়ারপোর্টের বিমান ভাড়াগুলো দেখব। তো আমরা ফেব্রুয়ারি এবং মার্চ মাসের ভাড়াগুলো দেখব, যদিও ফেব্রুয়ারি মাসের ম্যাক্সিমাম ডেটগুলোতেই টিকিট নেই। তো যাই হোক, আমরা চারটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখব: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এয়ার অ্যারাবিয়া, সৌদি এয়ারলাইন্স এবং ওমান এয়ার। তো প্রথমে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের ভাড়াগুলো দেখাচ্ছি। তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ফেব্রুয়ারি মাসে কোনো টিকিট নেই। আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো ডেটেই কিন্তু টিকিট সোল্ড আউট। ইকোনমি ক্লাস, বিজনেস ক্লাস কোনো ক্লাসেই টিকিট নেই। তো আমরা যদি মার্চ মাসের ভাড়াগুলো দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন মার্চের 1 তারিখে টিকিট সোল্ড আউট, 2 তারিখে শিডিউল নেই, অর্থাৎ 2 তারিখে ফ্লাইট নেই। এরপর 3 তারিখ আছে 1,12,895 টাকা। 4 তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি। এরপর 5 তারিখ, 6 তারিখ টিকিট সোল্ড আউট। এরপর 7 তারিখ আছে 1,12,895 টাকা। 8 তারিখেও সেম বিমান ভাড়া। তো এগুলো কিন্তু বিজনেস ক্লাসের টিকিট, যার কারণে বিমান ভাড়া কিন্তু অনেক বেশি। এরপর 9 তারিখে ফ্লাইট নেই। 10 তারিখ আছে 76,901 টাকা। এরপর 11, 12, 13 সবগুলো ডেটেই টিকিট সোল্ড আউট। এরপর 14 তারিখ আছে 1,18,894 টাকা, এটাও বিজনেস ক্লাসে। এরপর 15 তারিখ টিকিট নেই। 16 তারিখে ফ্লাইট নেই। এরপর 17 তারিখ আছে 64,903 টাকা। এরপর 18 তারিখ আছে 70,902 টাকা। 19 তারিখ আছে 70,902 টাকা। এরপর 20 তারিখেও সেম ভাড়া। 21 তারিখ আছে 64,903 টাকা। এরপর 22 তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি, 64,903 টাকা। এরপর 23 তারিখে ফ্লাইট নেই। 24 তারিখ আছে 64,903 টাকা। এরপর 25 তারিখ আছে 5,33,456 টাকা। তো 25 তারিখে কিন্তু বিমান ভাড়া অনেক বেশি। এরপর 26 তারিখ আছে 64,903 টাকা। 27, 28, 29 সেম বিমান ভাড়া। এরপর 30 তারিখে ফ্লাইট নেই। 31 তারিখ আছে 64,903 টাকা। তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মার্চ মাসের বিমান ভাড়া ঢাকা থেকে মদিনা এয়ারপোর্টের। তো আপনারা দেখতেই পেলেন অনেকগুলো ডেটেই কিন্তু টিকিট নেই, আর যে ডেটগুলোতে টিকিট আছে বিশেষ করে এখানে 8 তারিখ পর্যন্ত বিজনেস ক্লাসের টিকিট এবং 14 তারিখ, এখানে 25 তারিখে বিজনেস ক্লাস, আর বাকিগুলো ইকোনমি ক্লাসের টিকিট আছে। তো যাই হোক, আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের সময়টা দেখি, নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন বিকাল 5টা 5 মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে, এটা সরাসরি যাবে, সময় লাগবে 7 ঘন্টা 40 মিনিট। তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্স এগুলো কিন্তু সরাসরি ফ্লাইট, আর এখানে এয়ার অ্যারাবিয়া এবং ওমান এয়ার এগুলো ট্রানজিট বিমান। তো যাই হোক, এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে মদিনা এয়ারপোর্টে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের। তো আমরা যদি এখন এয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়াগুলো দেখি, নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো আমরা প্রথমে এয়ার অ্যারাবিয়ার ফেব্রুয়ারি মাসের ভাড়াগুলো দেখব, কোন কোন ডেটে টিকিট আছে। তো এখানে আমরা 3 তারিখে কোনো টিকিট দেখতে পাচ্ছি না। 4 তারিখ আছে 95,470 টাকা। এরপর 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ এগুলোতে টিকিট নেই। তো আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি, এয়ার অ্যারাবিয়াতে সকাল 8টায় ফ্লাইট রয়েছে। এরপর সকাল 9টা 35 মিনিটে ফ্লাইট আছে। এরপর রাত 9টায় ফ্লাইট আছে এবং রাত 10টা 30-এ ফ্লাইট আছে। আর সবগুলো কিন্তু শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে, যার কারণে এগুলো ফ্লাইটের সময় কিন্তু বেশি লাগবে। এখানে 9 ঘন্টা 45 মিনিট, 11 ঘন্টা 20 মিনিট, 27 ঘন্টা 10 মিনিট। তো শারজাতে কিন্তু বিমান চেঞ্জ হবে, যার কারণে ট্রানজিট সময় কম বেশি আছে। তো যাই হোক, আমরা যদি ফেব্রুয়ারি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারাবিয়াতে, যে কোনো এয়ারপোর্টের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন 9 তারিখ 10 তারিখ টিকিট নেই। 11 তারিখ আছে 1,02,204 টাকা। এরপর 12 তারিখেও সেম ভাড়া 1,02,204 টাকা। 13 তারিখ আছে 96,334 টাকা। 14 তারিখ আছে 95,097 টাকা। এরপর 15 তারিখ আছে 1,88,000 টাকা। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারাবিয়াতে, তো আপনারা দেখতে পাচ্ছেন 16 তারিখ আছে 96,334 টাকা। 17 তারিখ আছে 92,235 টাকা। 18 তারিখ আছে 94,717 টাকা। 19 তারিখ আছে 90,963 টাকা। 20 তারিখ আছে 91,986 টাকা। 21 তারিখ আছে 90,092 টাকা। এরপর 22 তারিখ আছে 92,359 টাকা। তো আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারাবিয়াতে, তো আমি ফেব্রুয়ারি মাসের ভাড়া দেখাচ্ছি, এরপর মার্চ মাসের ভাড়াগুলো দেখিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন 23 তারিখ আছে 91,336 টাকা। 24 তারিখ আছে 94,717 টাকা। 25 তারিখ আছে 97,572 টাকা। এরপর 26 তারিখ আছে 88,481 টাকা। 27 তারিখ আছে 92,581 টাকা। 28 তারিখ আছে 84,472 টাকা। তো এটা ছিল এয়ার অ্যারাবিয়ার ফেব্রুয়ারি মাসের বিমান ভাড়া। আমরা যদি মার্চ মাসের ভাড়াগুলো দেখি, তো আমি ঢাকা থেকে মদিনার ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের।
নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চ মাসের 1 তারিখ যে ভাড়া আছে তাহলে 81,990 টাকা, 2 তারিখ আছে 75,747 টাকা, 3 তারিখ আছে 75,374 টাকা, এরপর 4 তারিখেও সেম ভাড়া 75,374 টাকা, 5 তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি, 6 তারিখ আছে 75,747 টাকা, 7 তারিখ আছে 75,747 টাকা। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারাবিয়াতে, যে কোনো এয়ারপোর্টের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চের 8 তারিখে এয়ার অ্যারাবিয়াতে যে বিমান ভাড়া আছে তা হলো 75,747 টাকা, 9 তারিখ আছে 73,265 টাকা, 10 তারিখ আছে 75,374 টাকা, 11 তারিখ আছে 72,892 টাকা, 12 তারিখ আছে 72,892 টাকা, 13 তারিখ আছে 75,374 টাকা, এরপর 14 তারিখ আছে 75,747 টাকা। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারাবিয়াতে, তো আপনারা দেখতে পাচ্ছেন 15 তারিখ আছে 75,747 টাকা, 16 তারিখ আছে 71,123 টাকা, 17 তারিখ আছে 65,412 টাকা, 18 তারিখ আছে 77,241 টাকা, 19 তারিখ আছে 65,412 টাকা, 20 তারিখ আছে 68,267 টাকা, 21 তারিখ আছে 54,531 টাকা। তো আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারাবিয়াতে, ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন 22 তারিখ আছে 54,531 টাকা, 23 তারিখ আছে 54,531 টাকা, এরপর 24 তারিখ আছে 54,158 টাকা, 25 তারিখ আছে 54,158 টাকা, এরপর আমরা 26, 27 সেম ভাড়া দেখতে পাচ্ছি 54,158 টাকা, এরপর 28 তারিখ আছে 54,531 টাকা। তো আমরা যদি 1-2 মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারাবিয়াতে, তো আপনারা দেখতে পাচ্ছেন 29 তারিখ আছে 54,531 টাকা, 30 তারিখেও সেম ভাড়া, এরপর 31 তারিখ আছে 54,158 টাকা। তো এটা ছিল এয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়া ঢাকা থেকে মদিনা এয়ারপোর্টের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের। তো আমরা যদি এখন সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি, তো প্রথমে যদি আমরা ফেব্রুয়ারি মাসের ভাড়াগুলো দেখি সৌদি এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারির 3 তারিখ ইকোনমি ক্লাসে কোনো টিকিট নেই, বিজনেস ক্লাসের টিকিট আছে, বিমান ভাড়া অনেক বেশি 4,777 সৌদি রিয়াল, এরপর 4 তারিখেও বিজনেস ক্লাসের, এরপর 5 তারিখ 6 তারিখ টিকিট সোল্ড আউট, এরপর 7 তারিখ 8 তারিখ বিজনেস ক্লাসের টিকিট দেখতে পাচ্ছি। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারির 9 তারিখে সৌদি এয়ারলাইন্সে যে ভাড়া আছে তা হলো 3,978 সৌদি রিয়াল, এরপর 10 তারিখ 11 তারিখ বিজনেস ক্লাসের টিকিট দেখতে পাচ্ছি, 12 তারিখ আছে 3,670 সৌদি রিয়াল, এরপর 13 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত বিজনেস ক্লাসের টিকিট। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 16 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত সবগুলোই কিন্তু বিজনেস ক্লাসের টিকিট, আর বিমান ভাড়া কিন্তু অনেক বেশি। তো আপনারা দেখতে পাচ্ছেন 4,650 সৌদি রিয়াল। তো যাই হোক, আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, এখানে 28 তারিখ পর্যন্ত সবগুলোই কিন্তু বিজনেস ক্লাসের টিকিট দেখতে পাচ্ছি, ইকোনমি ক্লাসের কোনো টিকিট নেই সৌদি এয়ারলাইন্সে ঢাকা থেকে মদিনা এয়ারপোর্টে ফেব্রুয়ারি মাসে। তো এটা ছিল ফেব্রুয়ারি মাসের বিমান ভাড়া আর সৌদি এয়ারলাইন্সের। আমরা যদি মার্চ মাসের ভাড়াগুলো দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চের 1 তারিখ যে ভাড়া আছে তা হলো 3,978 সৌদি রিয়াল। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2 তারিখ আছে 3,742 সৌদি রিয়াল, এরপর 3 তারিখেও সেম ভাড়া, 4 তারিখ আছে 3,670 সৌদি রিয়াল, এরপর 5 তারিখ আছে 3,742 সৌদি রিয়াল, 6 তারিখ আছে 3,670 সৌদি রিয়াল, এরপর 7 তারিখ আছে 2,322 সৌদি রিয়াল, 8 তারিখ আছে 2,394 সৌদি রিয়াল। তো আমরা যদি সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটের সময়গুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন রাত 1:50 একটা ফ্লাইট আছে, এটা জেদ্দাতে ট্রানজিট হয়ে যাবে, সময় লাগবে 10 ঘন্টা 35 মিনিট। এরপর আমরা দেখতে পাচ্ছি দুপুরে একটা 20 মিনিটের ফ্লাইট আছে, এটাও জেদ্দাতে ট্রানজিট হয়ে যাবে, সময় লাগবে 11 ঘন্টা। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 9 তারিখ আছে 2,394 সৌদি রিয়াল, 10 তারিখেও সেম ভাড়া, 11 তারিখ আছে 2,322 সৌদি রিয়াল, এরপর 12 তারিখ আছে 2,394 সৌদি রিয়াল, এরপর 13-14 সেম ভাড়া 2,322 সৌদি রিয়াল, 15 তারিখ আছে 4,178 সৌদি রিয়াল। তো আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, তো আমি ঢাকা থেকে মদিনা এয়ারপোর্টের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি।
তো আপনারা দেখতে পাচ্ছেন 16 তারিখ আছে 3870 সৌদি রিয়াল, 17 তারিখ আছে 2795 সৌদি রিয়াল, এরপর 18 তারিখ আছে 3870 সৌদি রিয়াল, 19 তারিখ আছে 2394 সৌদি রিয়াল, এরপর 20 তারিখ আছে 2322 সৌদি রিয়াল, 21 তারিখেও সেম ভাড়া, এরপর 22 তারিখ আছে 2164 সৌদি রিয়াল। তো আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, নিয়মিত টিকেটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মার্চের 23, 24, 25 সেম বিমান ভাড়া 2164 সৌদি রিয়াল, এরপর 26 তারিখ আছে 1955 সৌদি রিয়াল, এরপর 27, 28, 29 আবার একই ভাড়া 1883 সৌদি রিয়াল। তো আমরা যদি মার্চ মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, এখানে 30 তারিখ আছে 1883 সৌদি রিয়াল, 31 তারিখ আছে 1955 সৌদি রিয়াল। তো এটা ছিল সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে মদিনা এয়ারপোর্টের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের। তো আমরা যদি এখন ওমান এয়ারের ভাড়াগুলো দেখি, তো ওমান এয়ারে এখানে ফেব্রুয়ারির 3 তারিখে টিকিট সোল্ড আউট, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ এগুলোর টিকিট নেই। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান এয়ারে, যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন 7 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, তো আমি এখন ফেব্রুয়ারির ভাড়াগুলো দেখাচ্ছি ওমান এয়ারের। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 15 থেকে 17 তারিখ পর্যন্ত ফ্লাইট নেই। 18 তারিখ আছে 1,21,698 টাকা। তো আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি, এটা বিকাল 4:05 ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে। এটা মাসকাটে ট্রানজিট আছে। তো ট্রানজিটের সময় কম বেশি আছে, একটা 11 ঘন্টা 5 মিনিট সময় লাগবে এবং আরেকটা 27 ঘন্টা 15 মিনিট সময় লাগবে, অর্থাৎ মাসকাটে গিয়ে বিমান চেঞ্জ হবে। তো যাই হোক, এরপর 19 থেকে 21 তারিখ পর্যন্ত ফ্লাইট নেই। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান এয়ারে, তো আপনারা দেখতে পাচ্ছেন 22 তারিখ আছে 1,10,060 টাকা, এরপর 23 তারিখ ফ্লাইট নেই, 24 তারিখ আছে 1,21,698 টাকা, এরপর 25 তারিখ আছে 1,32,856 টাকা, 26 তারিখ ফ্লাইট নেই, 27 তারিখ আছে 98,542 টাকা, 28 তারিখ ফ্লাইট নেই। তো এটা ছিল ফেব্রুয়ারি মাসের বিমান ভাড়া ওমান এয়ারে ঢাকা থেকে মদিনা এয়ারপোর্টের। তো আমরা যদি এখন মার্চ মাসের ভাড়াগুলো দেখি ওমান এয়ারে, তো মার্চের 1 তারিখ যে ভাড়া আছে তাহলে 1,32,856 টাকা, 2 তারিখ ফ্লাইট নেই, 3 তারিখ আছে 98,542 টাকা, 4 তারিখ আছে 91,103 টাকা, এরপর 5 তারিখ ফ্লাইট নেই, 6 তারিখ আছে 74,186 টাকা, 7 তারিখ ফ্লাইট নেই। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান এয়ারে, নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন 8 তারিখ আছে 98,542 টাকা, 9 তারিখ ফ্লাইট নেই, 10 তারিখ আছে 74,186 টাকা, 11 তারিখ আছে 91,103 টাকা, 12 তারিখ ফ্লাইট নেই, 13 তারিখ আছে 76,825 টাকা, এরপর 14 তারিখ ফ্লাইট নেই। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান এয়ারে, যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন 15 তারিখ আছে 98,542 টাকা, 16 তারিখ ফ্লাইট নেই, 17 তারিখ আছে 76,825 টাকা, 18 তারিখ আছে 76,825 টাকা, এরপর 19 তারিখ ফ্লাইট নেই, 20 তারিখ আছে 76,825 টাকা, 21 তারিখ ফ্লাইট নেই। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান এয়ারে, তো আমি ঢাকা থেকে মদিনার ওয়ান ওয়ে টিকেটের ফেয়ারগুলো দেখাচ্ছি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের। আপনারা দেখতে পাচ্ছেন মার্চের 22 তারিখ যে ভাড়া আছে তাহলে 76,825 টাকা, 23 তারিখ ফ্লাইট নেই, এরপর 24 তারিখেও সেম ভাড়া, 25 তারিখ আছে 72,266 টাকা, এরপর 26 তারিখ ফ্লাইট নেই, 27 তারিখ আছে 72,266 টাকা, 28 তারিখ ফ্লাইট নেই। তো আমরা যদি 1-2 মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ওমান এয়ারে, আপনারা দেখতে পাচ্ছেন 29 তারিখ আছে 72,266 টাকা, 30-31 ফ্লাইট নেই। তো এটা ছিল ওমান এয়ারের বিমান ভাড়া ঢাকা থেকে মদিনা এয়ারপোর্টের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের। তো এই ছিল আজকের টিকেটের আপডেট। নিয়মিত টিকেটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।